শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত জানাই। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতে থাকো আজকে কই কই যায় না যায়। তো প্রথমে তো একটু দেখই নি সব। আজকে জানো তো বন্ধুরা, অনেকটাই ভালো লাগতেছে, মানে অনেকখানে কিন্তু গেছি আর কি। তো এক প্রথমে হয়তো জানতাম না যে কোনখানে লয়ে যাইব না যাইব, পরে সারপ্রাইজ দিয়ে লাইলো পরে। তো এদিকে দেখো সকালবেলা একটু আজকে কয়েকদিন ধরে শুরু পিঠা খাওয়ার ইচ্ছে হইতেছিল, তেলের পিঠা আর কি। তো তেলের পিঠা বানাইলাম, বানিয়ে সেটা সকালবেলায় তারপরে সবাই চা টিফিন দেওয়ার পরে আমরা সবাই খাইলাম। তারপরে দেখো এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম, প্রত্যেক দিনের রুটিন। তো আজকে কিন্তু মুলো আছে, তো তনও কিন্তু মুলোর এভাবে মুলোর জালি করলে কিন্তু তনও পছন্দ করে আর কি। এমনি তরকারি রান্নালে তেমন একটা খাইতে ভালো না। তো মুলোর জালি কাটলাম, দেখো ঠিকঠাক করে সেটা হয়তো হইছে না, তো যেভাবে পারি ওইভাবেই করি, নিজে যতটুকু পারি আর কি। তো এদিকে হইছে মাশরুম। তো আজকে কিন্তু বুঝতেই পারছো মাশরুম রান্নবো, তো পরে তোমরা সঙ্গে রান্না বান্না করে রাখতে হইব আর কি। তো এই যে দেখানো কী কী রান্না করছে, মূলোর সবজি করছি একটু, তারপরে আগের দিনে বাঁশকরুল রান্না ছিল, আর এই যে আমার মাশরুম তরকারিটা। তো নিজে রান্না করে নিজে প্রশংসাটা মানে যদিও ভালো না, কিন্তু খুবই স্বাদ হয়েছে আর কি। তো শাশুড়ির মালিকও কিন্তু আলাদাভাবে করছি, আর মূলের জালিটিও করলাম। পরে সেটা এদিকে রান্নাবান্না চলতেছে, আর ওইদিকে কিন্তু তনরও বাট্টা দিয়ে স্কুলে পাঠিয়ে দিছি আর কি। এর মধ্যে তোমরা সামনে আর আইলাম না। তারপরে দেখো বাট্টা সাজিয়ে টাজিয়ে আয়া ফেললাম, দুজনে মিলে ভাত খাওয়ার লেগা। তনর পাপাও বাড়িতে আইসে। আর জানো তো বন্ধুরা, সবসময় কিন্তু একসঙ্গেই ভাত খাওয়া পরে আমরা মানে সবাই দিয়া টিয়া তনর পাপা যে সময় তখন আর কি। তারপরে দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে আমার পিসি শাশুড়ি আইছিল, ওই যে একটু সেলাই করছিল আর কি, তো ওইটিও দিতে আইসে। তারপরে দেখলাম বিসর্জনের লেগা মনসামারে নিয়ে আইসে আর কি। তো বিসর্জনের লেগা মনসামা বিসর্জন করব ওইদিকে, যে সামনে পুকুরটা ওইদিকে। তো আজকে কিন্তু 3টা বিসর্জন নিয়ে আইছে জানো তো বন্ধুরা। তো দুপুরবেলা একটু ঘুমাইছিলাম, যে তো উঠছিলাম না, যদিও 2টা বিসর্জন করে গেছে গা, তোমরা লোক শেয়ার করতে পারলাম না। আর এদিকে এটা বিকাল টাইমে আইসে আর কি, তো এটা তোমরা সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে দেখো আমিও গেলাম, তো এইদিকে একটু সময় কাটিয়ে আইতাছি। খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা, আনন্দ করতে খুবই ভালো লাগে। তো এদিকে আবার রেডি হয়ে গেলাম। তো পাশের বাড়ি একটা কাকিমণির বাড়িতে মাতৃ সম্মেলন দিব আর কি, মানে ঠাকুরের অনুষ্ঠান। তো ওইদিকেই যাইতাছি তনু আর আমি। তো পাশের বাড়িতেই যাইতাছি। তনু থামে আগে গেছে, আমরা কিন্তু পরে যাইতাছি আর কি। তো রওনা হয়ে গেলাম। তো ওই দিক থেকে জানো তো বন্ধুরা, একটু মানে কেমন কেমন জানি লাগতেছে, মার লগে অনেকদিন এসে কথা হইতাছে না। তো একটু ওই দিকেও যাবো আর কি। ওই যে দেখো প্রসাদ খেতেছি, তারপরে কিন্তু আবার রওনা হয়ে গেলাম মায়ের সাথে দেখা করতে। তো যাইতাছি গা মা মেয়ে মিললে সেরা। তো এই যে দেখো একটু কিন্তু যাই সেটা কিন্তু আবার আয়া পড়ছি, কিন্তু সন্ধে হয়ে যাবো গা তার লেগা। তো মা কিন্তু কইছিল খাওয়া দাওয়া করে আওয়ার লেগা। তো খাওয়া দাওয়া করে আমি কইতাছি যে না খাইতাম না, ওইটাই কইতাছিল মা ওইদিকে। তো আয়া পড়বো আর কি বাড়িতে, মা আগে দিব। তো জানো তো বন্ধুরা, কেড়ে জানি না, মানে সবার লগে মিল্লামিশা সবার লগে থাকতে চাই। আর ঠাকুরের কি যে কৃপা আমি এটা কইতে পারি না। যে আমার নামে যেটাই কোক না কেড়ে আমার কেড়ে জানি না, মানে আমার কানে পৌঁছে যায় আর কি। তো সবসময় মার সঙ্গে এই কথাটাই কই যে মা জানো তো, কেড়ে জানি না আমার নামে কেউ যদি কিছু বা এও করে, আমার তেমন একটা মনে লাগে না। তারপরে যদি আমার সামনে ভালো দেখাইয়া পেছনে পেছনে বদনাম করে না, একদমই মানে সহ্য না আর কি। তখন কেড়ে জানি না আমার মন থেকে একদমই মানুষগুলি উঠটা জায়গা, শত চেষ্টার পরও কিন্তু মানে মনে জায়গা লইতে পারে না আর কি। তো যাই হোক, তো দেখো এদিকে রেডি হয়ে গেলাম। তনুর পাপা কইতেছিল
একটু বাজার করব নাকি, তো একটা মল আছে এটার মধ্যে নাকি ডিসকাউন্ট দিছে, কইতাছে চলো একটু ঘুরাই। তনরও কইতাছে তনর তুই চল। জানো তো মিথ্যা কথা কয়ে সেটা কিন্তু নিছে, মানে প্রথম আমারে জানাইছে না আর কি, মিথ্যা কথা বলতে প্রথম জানাইছে না যে কই যাইব। প্রথম আমারে কইছে যে মলটার মধ্যে যাবো, কিছু দেখি ডিসকাউন্টে পাই কি না, চলো। তো ভাবছি নাইটি লয়ে আমো। তনর ব্যাপারে কিন্তু আমি কইতেছি যে টাকা লয়ে লইতাম, নাইটি আনতে হইব আমার কিছু, ওই যেটি আমি যে নাইটিটি পরি আর কি, ওই নাইটিটি আনবো ভাবছি। তো তনর বাবা কইতাছে লয়া লও, তারপরও বুঝতে দিছে না। তারপর এদিকে এনে সেটা কইতাছে যে দেখো এদিকে তোমার আনতে চাইছিলাম, তো সারপ্রাইজ দেওয়া লাইলো একটা। তো এটাই তো মেন কও, টাকা পয়সা থাকুক না থাকুক, এই ছোট্ট ছোট্ট মানে খুশি তো মেয়েরা চায়, ঠিক আছে না? তো খুব ভাগ্য করে সেটা হয়তো এরকম পাইছি। তো যাই হোক, এদিকে কিন্তু অনেক আনন্দ করে আইলাম আর কি, খুব ভালোই লাগলো এদিকে। তো অনেক কিছুই দেখলাম। ওই যে কইতাছিলাম যে মানে মানুষের কথা, তো ওই কথার মধ্যে ফিরে যাই বন্ধুরা। তো সবসময় যেতই আমার কাছের মানুষ হোক না কেড়ে, যদি শুনি আমার পেছনে কিছু কইছে, আমার কত হয়েছে সামনে কয়ে এলাও, যা দুষ করি আমার সামনে কয়ে এলাও, কিন্তু পেছন পেছন কেড়ে জানি না, একদমই সহ্য না গো। তো যারা আমার পেছনে পেছনে বদনাম করে না, যদি কানে শুনি, যদি তা ওই যে কইলাম ঠাকুরের কৃপা, আমি কিন্তু তোমরা সঙ্গে তো প্রথমেই কইলাম যে আমার কানে কিন্তু বুঝিয়া জায়গা, যত গোপনীয় কথা হোক আর যেখানেই কথা হোক আমারে নিয়ে সেরা। তো কেড়ে জানি না এরকম, মানে যতই আমি কথা কই না কেড়ে, আমার কিন্তু ওই কথাটি মনে পড়ে জায়গা যে আমার সামনে তোমরা ভালো, কিন্তু আমার পেছনে পেছনে তোমরা আমার নামে কত কিছু না কও, তোমরা সঙ্গে তো আমি এরকম করছি না। তো মানুষ কত রকমের না হয়। তো তোর বাবা কিন্তু আমার লগে সবসময় কথাটাই ক যে তুমি হয়তো তুমি তোমার দুঃখ হইলে কারোর সঙ্গে কইতা যাইবা, কিন্তু এই কথাটি দেখবা কিতা মানুষে তোমার পেছন পেছন আরও যে মানুষটার লগে তোমার কোনো কিছু হইব, ওই মানুষটার সঙ্গে তারার হয়তো ভালো হয়ে যাবো গা। তো কারোর সঙ্গে কিছু কইও না, আমার সঙ্গেই কইও, যেহেতু আমি আনছি আমার সঙ্গে কইও। তনর বাবা কিন্তু এই কথাটা সবসময় আমার লগে কয়। তো হয়তো জানতাম না, অক্ষণ বুঝিয়া নিছি আসলে সত্যি কথা, যে কারোর সঙ্গে যদি কোনো খারাপ কিছু লাগে, কারোর কথাতে যদি খারাপ কিছু লাগে, কারোর সঙ্গে শেয়ার করাটা ঠিক না। দেখবা তারা কিন্তু ওই মানুষটার সঙ্গে খুব ভালো হয়ে যাবো গা, উল্টা তোমার নামে বদনাম করে দিব। তো এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল আর কি। তো যাই হোক, মনের মধ্যে মনের কথাই থাক। তো এ কথাটা সত্যি যে তনর বাবা যে কইতো, আর অক্ষণও ক যে দেখছ তুমি কার সঙ্গে কইছ আর কি হইল। তো কথাটা কিন্তু মিল্লা গেল। যাই হোক, এটা নিয়ে সে আর মন খারাপ করে লাভ নেই, তোমরা সঙ্গে তো অনেক কিছু শেয়ার করি। তো কথা কথা দেখো অনেক কিছুই কয়া লাইলাম। তো এদিকে কিন্তু আমরা একটু টিফিনও করলাম, কয়েকটা সেরা বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়া লাইতাছি আর কি। তো একটু টাউনে কিন্তু দরকার আছে, তো টাউনেই যাবো। এই যে দেখো আয়া পড়লাম টাউনে। তো টাউনে কিন্তু একটু দরকার আসছিল, মানে ঠাকুরের কিছু জিনিস আনার লেগা। তারপরে আমরা বাড়িতে আয়া পড়লাম। বাড়িতে আওয়ার পরে জানো তো বন্ধুরা 8:30 বা 9:30, ওই যে দেখো 8:35 বাজে, তখন কিন্তু বাড়িতে আইছি। আর বাড়িতে আওয়ার পরে মানে ড্রেসটা খোলার সঙ্গে সঙ্গে এদিকে বিসর্জন করতে আইতাছে আরেকটা। তো পরেই কিন্তু রান্নাবান্না করবো, আর এদিকে একটু বিসর্জনটা দেখা নেই। তো অনেকে আনন্দ করে সে আইতাছে, মানে খুবই আনন্দ করতেছে। দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুর, গণেশ পুজো তো অনেক দিন হয়ে গেছে যে, তো অনেক দিন পরেই বিসর্জন করতেছে আর কি। তো আমরা এদিকে পুকুরটার মধ্যে তো অনেক কিছুই বিসর্জন করে, মানে সব ঠাকুর কও বিসর্জন করে। তারপরে আবার জল ভরা, ঠাকুরের যে ঘট ভরা বা বিয়ের ঘট ভরা, অনেক কিছুই করে পুকুরটার মধ্যে। এই পুকুরটা অনেক পুরানা পুকুর বলে। তো এই যে দেখো কত সুন্দর দেখা যাইতেছে, ডিজে ডান্স করতেছে। তো এদিকে কিন্তু অনেকটি সময় কাটে আমরা বাড়িতে আইসি আর কি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে যারা যারা পাশে আসলা, সবাই একটু লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।